পাহাড়ের গভীরে লুকানো এই কালো লেক। লোকে বলে এর পানি মৃতদের দীর্ঘশ্বাসে জমাট বেঁধে আছে। উনিক আর তার বন্ধুরা জানত না এই অ্যাডভেঞ্চার তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। পথের ধারের জীর্ণ সাইনবোর্ডটা যেন এক অশুভ সংকেত দিচ্ছিল। সন্ধ্যার ম্লান আলোয় তারা যখন লেকের ধারে তাঁবু গাড়ল, চারপাশ ছিল অদ্ভুত নিস্তব্ধ। লেকের পানি কালো কালির মতো স্থির, কোনো ঢেউ নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। অনেক টর্চ জ্বালিয়ে পানির নিচে কিছু দেখার চেষ্টা করল, কিন্তু আলো যেন অন্ধকারে শুষে গেল। ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে আবার তলিয়ে গেল। আগুনের তাপেও তাদের শরীরের হিমশীতল ভয়টা কাটছিল না। রিয়া যখন সেলফি তুলছিল, ক্যামেরার স্ক্রিনে সে এক বিভৎস ছায়াকে দেখতে পেল। জঙ্গলের অন্ধকার থেকে কেউ একজন তাদের ওপর নজর রাখছিল। হঠাৎ লেকের মাঝখানে বুদবুদ উঠতে শুরু করল, যেন নিচ থেকে কিছু একটা জেগে উঠছে। সকালে উঠে তারা দেখল লেক থেকে একজোড়া ভেজা পায়ের ছাপ সোজা তাদের তাঁবুর দিকে এসেছে। অদৃশ্য সেই আততাই এখন ঘরের ভেতর, একদম মাথার কাছে। কাদা মাখা একটা পুরনো লকেট। এই লেকের নিচে কত মানুষের সলিল সমাধি হয়েছে কে জানে। কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল সেই অতৃপ্ত আত্মা, কালো লেকের আসল মালিক। আচমকা আগুনটা সবুজ হয়ে নিভে গেল, চারপাশ এখন মিশমিশে অন্ধকার। রাহুলের চিৎকার শোনার আগেই তাকে টেনে নিয়ে যাওয়া হলো লেকের গভীরে। পানির নিচে হাজারো কঙ্কাল হাত তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। রিয়া দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে, কিন্তু বনটা যেন তাকে বেরোতে দিচ্ছে না। কুয়াশার প্রতিটি ধোঁয়ায় ভেসে বেড়াচ্ছে অভিশপ্ত সব প্রেতাত্মা। পালানোর পথ নেই, এই কালো লেক তার শিকারকে সহজে ছাড়ে না। তার চোখের দিকে তাকালে দেখা যায় এক অন্তহীন যন্ত্রণার ইতিহাস। শান্ত লেক এখন টকবক করে ফুটছে, কালো পানি এখন লালে লাল। যুগ যুগ ধরে যারা এখানে হারিয়ে গেছে, তারা আজ সবাই ফিরে এসেছে। অনিক আপ্রাণ চেষ্টা করছে গাড়িটা চালু করতে, কিন্তু মৃত্যু তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। কাঁচের ওপর সেই তীক্ষ্ণ নখের আঁচড়, যেন যমের ডাক। বিদ্যুতের আলোয় বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। এটা লেক নয়, এটা এক বিশাল গণকবর। অভিশপ্ত সেই লকেটটাই হয়তো এই নরকের চাবিকাঠি। সকাল হলো, লেক আবার শান্ত, কিন্তু কালকের সেই চারজন বন্ধু আর ফেরেনি। আপনিও কি চান কালো লেকের রহস্য উন্মোচন করতে? সাবধান।